আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে যে আমাদের অনেক সময় কল আসে না, মানে অ্যাপ থেকে কল আসে না, হ্যাং হয়ে থাকে এমন মনে হয়। তো কিভাবে আমরা এটা ভেরিফাই করে ঠিক করতে পারি বা কী কী ওয়ে আছে আমরা সেটা আজকে একটু ট্রাই করে দেখি। তো চলেন প্রথমে আমরা পাঠাও অ্যাপটা ওপেন করি। তো ওপেন করার পর আমরা যে ইন্টারফেসটা আসে সেই ইন্টারফেসের ওপর আপনি দেখতে পাবেন যে অনলাইন লেখা। ওটা যদি অনলাইন ছিল আমি সেক্ষেত্রে এটাকে অফলাইন করলাম। অফলাইন করার পর এটাকে আবার অনলাইন করে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো এতে করেও দেখা যাবে যে আপনার যদি ফোনটা বা অ্যাপসটা হ্যাং হয়ে থাকে বা স্টপ হয়ে থাকে কোনো কারণে, বাট সব দেখাচ্ছে ওকে, তখন এটা আবার নতুন করে কিন্তু চালু হয়ে যায়। তো এরপর আপনি আবার একটু জুম ইন এবং আউট করে অ্যাপ থেকে দেখতে পেলেন যে আপনার আশেপাশের যে রেড জোন হয়ে আছে, রেড জোন হওয়া সত্ত্বেও আপনার কল আসছে না। তো পাঠাওয়ের অ্যাপ থেকে আমরা বিশেষভাবে অনেক সময় দেখেছি যে আসলে এগুলো রেড জোন থাকলেও এটা আসলে ফলস, সবসময় কল আসে না। তো চলেন আমরা আরেকটা ওয়েতে ট্রাই করি। দেখেন ওপরের ডান পাশের যে মেনু ছিল সেখানে গেলে দেখতে পাচ্ছেন রিলোড, ইনবক্স, ডায়াগনস্টিক, হেল্প অ্যান্ড সাপোর্ট, সেটিংস অ্যান্ড সিকিউরিটি, রেফার অ্যান্ড আর্ন, এই যে অপশনগুলো আছে। তো এখান থেকে আপনি রিলোড যে অপশনটা আছে প্রথমেই, এই রিলোড অপশনটার মধ্যে আপনি একটা মানে টাচ করলে বা অন করলে এটা আবার নতুন করে কিন্তু রিস্টার্ট হবে। তো এরপর আপনি আবার কিছুক্ষণ একটু ওয়েট করলেন, আপনি আবার আপনার যে ব্লু কালারের যে বিন্দুটা দেখা যাচ্ছে এখানে আপনি দেখলেন। এখান থেকে আরেকটা ওয়ে আছে, আপনি আবারও ডান পাশের ওপর থেকে মেনুতে যাওয়ার পরে থার্ড নাম্বার অপশনে দেখুন ওখানে দেওয়া আছে ডায়াগনস্টিক্স। ডায়াগনস্টিক্সে আপনি যাবেন। তো যাওয়ার পর কি হয় সেটা দিয়েও আপনি আবার ট্রাই করতে পারেন। দেখেন যাওয়ার পর এখানে গেলেও নট গেটিং রিকোয়েস্ট, উই মে হেল্প, এটা দেখাচ্ছে যে রিকোয়েস্ট আসছে না, আমরা আপনাকে হেল্প করতে পারি। তো এইভাবে করে তারা আপনাকে নিচে দেখেন অপশন দেওয়া আছে চেক অপশন। তো চেক বাটনে আপনি যখন টাচ করবেন, তো টাচ করার পরে আচ্ছা অলরেডি একটা কিন্তু কল চলে এসছে, দেখতে পাচ্ছেন যে যাত্রী প্রথমে কোত্থেকে পিক করতে হবে, দেন তারপর কোথায় যাত্রীকে ড্রপ করতে হবে সেটা দেওয়া আছে। এবং বাম পাশে দেওয়া নিচে যাত্রীর নাম, এস্টিমেটেড ভাড়া এবং দূরত্ব এবং বোনাস ইত্যাদি। যদি অ্যাকসেপ্ট রাইড রিকোয়েস্ট এটা আপনি টাচ করেন তাহলে ট্রিপটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আচ্ছা আমরা যেটা করছিলাম যে আমরা এখন আবার ট্রাই করব যে চেক অপশনটাতে আমরা টাচ করলাম। হ্যাঁ, আমরা ডায়াগনস্টিক করে আমরা দেখব যে এটা ঠিক হয় কিনা। দেখুন এখানে লিখেছে ইজ দিস ইয়োর কারেন্ট লোকেশন। আপনাকে প্রথমে কিন্তু দেখাচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি ঠিক আছে, আপনার লোকেশন এটাই কিনা আপনাকে দেখালো নাম সহকারে। আপনি এটা ওকে করলেন বা আমি এটা ওকে করলাম। ওকে করার পর নিচে দেখুন আরেকটা অপশন নোটিফিকেশন স্ট্যাটাস। আমরা নোটিফিকেশন স্ট্যাটাস যেটা আছে এটাকে আবার একটু ভেরিফাই করব। নিচে দেখুন লেখা আছে চেক নোটিফিকেশন, এটাকে টাচ করলাম। টাচ করার পরে দেখুন এখানে লেখা দেখাচ্ছে হ্যাভ ইউ রিসিভ দ্য নোটিফিকেশন, আপনি কি নোটিফিকেশন পাচ্ছেন। উপরে দেখুন উপরে লেখা দেখাচ্ছিল কিন্তু তারপরে এখানে কিন্তু আবার লিখে দিয়েছে। আপনি আবার দেখুন পরের অপশনটা টেস্ট সাউন্ডস, এটা ধারাবাহিকভাবে নিজে নিজে আসবে, আপনি জাস্ট ওকে করবেন। যে কল আসলে সাধারণত যেই সাউন্ডটা হয় বা কলটা হয় এই সাউন্ডটা কিন্তু আপনাকে এখন দেবে। যদি আমি টেস্ট সাউন্ড এই অপশনটাতে টাচ করি, তো আমি এটাকে টাচ করলাম। টাচ করার পর আমাকে কিন্তু সাউন্ড টেস্ট হচ্ছে এবং এখানে কিন্তু লিখে দেখাচ্ছে হ্যাভ ইউ হার্ড দ্য পাঠাও রিকোয়েস্ট সাউন্ড, আপনি কি পাঠাও রিকোয়েস্টের যে সাউন্ড বা শব্দ সেটা কি পাচ্ছেন। যদি ইয়েস হয় তাহলে আমাকে বলছি ইয়েস দিতে। আচ্ছা আমি শুনতে পাচ্ছি, এই জন্য ইয়েস করলাম। নিচে দেখুন আরেকটি অপশন এখানে আছে, এটা হচ্ছে আপনার টাইম সেটিংস, সময়টা ঠিক আছে কি না। অনেক সময় কিন্তু আমাদের সময়টা স্টপ হয়ে থাকে বা হ্যাং হয়ে থাকে। আমরা সময়টা এটাকে টাচ করলাম। টাচ করার পর আপনাকে এখানে লিখেছে, তারা লিখেছে উই কুড নট ডিটেক্ট এনি, এখানে ছোটো ফন্ট আমি দেখতে পাচ্ছি না ঠিকভাবে, মানে তারা কোনো ধরনের প্রবলেম পাচ্ছে না আমাদের ফোনে। তো সেক্ষেত্রে তারা আবার এটাকে রিস্টার্ট করে দিচ্ছে এবং বলছে তারপরেও কোনো সমস্যা হলে আমরা যেন তাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করি। তো এইভাবে করে আপনারা আপনার ফোনটা 3-4টা ওয়েতে অ্যাপসটাকে আপনি রিস্টার্ট করতে পারেন। অনেকক্ষণ যখন কল আসবে না তখন আপনি এভাবে বা আমরা এটাকে রিস্টার্ট করে থেকে দেন, তারপর অনেক সময় কল আসে। অ্যাপসের মধ্যে বেশ অনেকগুলো অপশন থাকে, এগুলোর মধ্যে আপনি ডান পাশে আপনার আর্নিংসে যদি প্রবেশ করেন সেখানে দেখতে পাবেন আপনার আর্নিংয়ের অবস্থা, রেটিংস দেখা যাবে। ডান পাশে একটা অপশন আছে অ্যাকাউন্ট, নিচের দিকে যেটা, এখানে আপনি আপনার অ্যাকাউন্টের নাম, ছবি, প্রোফাইল পিকচার এগুলো সব দেখতে পাবেন। আপনার গাড়ির ডকুমেন্টস কী আছে, আপডেট না আছে, এগুলো সহকারে আপনি কিন্তু দেখতে পারবেন। তো আমি ওয়েট করছিলাম আমার বসের জন্য, আমার মুক্তাদির ভাইয়ের জন্য। ওনার অফিসটা ব্রেক হলে আমি ওনাকে নিয়ে রাইডে বের হয়ে যাব, আই মিন ওনাকে ড্রপ করে দিব। ওনাকে অ্যাকচুয়ালি অফিস ছুটির পর যেহেতু আমি সন্ধ্যায় বের হচ্ছি এখন পর্যন্ত, ওনাকে দিয়ে আমি ফার্স্ট ট্রিপটাই স্টার্ট হয়। তো ভাইকে নিয়ে রাইড করতে আমি অনেক লং ডিস্টেন্স রাইড করেছি। তো এই শর্ট ডিস্টেন্স আসলে তেমন কিছুই না। রাস্তায় কিন্তু অনেক জ্যাম ছিল, এর মধ্যে যখন বের হয়ে আকাশ বাতাস অন্ধকার হয়ে ঘূর্ণিঝড় আসে। বাট আল্লাহর রহমতে বৃষ্টি এখনও আসে নাই, কাছাকাছি চলে আসছি যদিও।
প্রচণ্ড কিন্তু মানে একটা উত্তপ্ত আবহাওয়ার মধ্যে হুট করে আকাশ অন্ধকার করে যেই মেঘলা একটা মানে রুদ্রমূর্তি ধারণ করলো এই বর্ষার সময়, এটা আসলে না বললেই নয়। আমরা এখন অ্যাকচুয়ালি গুলশান রোডেই আছি বলা যায়। এখানে এখন কিন্তু প্রচুর বাতাস, সময় কিন্তু মাত্র 6টার মতো বাজতেছে, কিন্তু আকাশ দেখতে পাচ্ছেন যে একদম অন্ধকার হয়ে আছে এখন। কিন্তু আমি যখন আসি এখানে তখন কিন্তু এক প্রকার রৌদ্রই ছিল, বাট যখন ওনাকে নেই তো নেওয়ার পরে মোটামুটি আপনার আকাশটা কিন্তু একদম ডার্ক হয়ে যায়। প্রচণ্ড বাতাস কিন্তু হচ্ছে। আমি সাউন্ড এখানে আসলে অফ করে দিয়েছি, যেহেতু অনেক শব্দ, আপনি আমার কথাগুলো হয়তো শুনতে পাবেন না। আসলে বাংলাদেশের এই আবহাওয়া আসলেই খুবই অদ্ভুত। আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবে মদিনাতে যখন ছিলাম সেখানে বেশিরভাগ সময় আসলে একটা ওয়েদারই থাকতো, খুব গরম বা খুব ঠান্ডা এমন। বাট বাংলাদেশের রোদ, ঝড়, বৃষ্টি, কালবৈশাখী, মানে দারুণ একটা ব্যাপার। এই রোডে ঢুকলাম পুলিশ প্লাজার পিছনের পাশ দিয়ে যে রোডটা, তো এই রোডটাতে মানে অলরেডি আবহাওয়া একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট অন করে চলতে হচ্ছে। আসলে কিন্তু এখানে ওইভাবে সন্ধ্যা হয়নি লাইট অন করার মতো, কিন্তু এত অন্ধকার হয়ে গিয়েছে সকল যানবাহনই। আকাশ দেখেই বুঝতে পারছেন এই ব্রিজের উপরে কিন্তু তীব্র বাতাস, মানে আমরা যে ধরে আছি স্টিয়ারিংয়ে গাড়ির হ্যান্ডেলবার, তো মনে হচ্ছে এখান থেকে ব্রিজের উপর থেকে ফেলে দিবে। কার কার এমন আবহাওয়া ভালো লাগে, বা আজকে আপনারা বুধবার এই সময়টা উপভোগ করলেন, এটা একটুখানি জানাবেন আমাদেরকে। আর আজকে আমার জন্য একটা বিশেষ সারপ্রাইজও আছে, আমি সেটা আপনাদেরকে জানাবো এবং দেখানোর চেষ্টা করব। ভাইয়া আমার জন্য চমৎকার একটা রেইনকোট অ্যারেঞ্জ করে দিয়েছে ওনার। তো চলেন আমরা ওনার বাসায় যাই আগে। বাসায় গিয়েই দেখলাম আমার জন্য আসলে ভাবি তৈরি করে রেখেছিলেন বাসায় কেক, পেস্ট্রি জাতীয় একটা ফুড ওনার নিজের হাতেই। এবং এই সেই হচ্ছে রেইনটেক্সের 100% ওয়াটারপ্রুফ পিভিসি রেইনকোট। এই রেইন স্যুটটা আজকে আমি ট্রায়াল করবো না, আমি নিয়ে যাবো জাস্ট, যেহেতু আজকে আমি আরও বেশ কিছু রাইড দিব। এবং জুতা, এই যে সামারার খেলনা, এগুলো দেখলে আমার বেশ ভালো লাগে। বাসা ভর্তি অনেক খেলনা ছিল শোকেজে, কিন্তু সেগুলো আমি ভিডিও করিনি। আর এই যে এই সোফাটা বেশ আরামদায়ক, যদিও আমার এখানে বসা হয়নি, সামার আসলে এই সোফাটাতে বসতো। বাসায় এসে অনেক মজাদার খাবার কিন্তু দেখতে পেলাম। আমি ভাবলাম এটা বোধহয় চিকেনের কোনো একটা আইটেম হবে, বাট এটা ক্র্যাবসের এত সুন্দর একটা মজাদার খাবার ওনার মানে আন্টি রান্না করছে, এটা বলাই বাহুল্য। এই জন্য আমি এটাকে ভিডিও করে ফেলছি। নর্মালি তো খাবার দাবারের ভিডিও দিই না। এটা কিন্তু খুব মজা ছিল। এটা এক ট্রিপ যাওয়ার পরে আরও দুবার ভাইয়া নিয়ে আসছে। আর এই যে ভাবির রান্না করা পেস্ট্রি, মাশাল্লাহ বেশ মজা ছিল। আসলে ক্ষুধাও ছিল, খাইছেও ইচ্ছা মতো। তো অবশেষে আমি রাইড শেষ করে বাসায় 11:30টায় আসি। তো এসে আমি এই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই সেই রেইনকোটটা, কালারটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর, এবং রেইনস্যুট খুবই এটা প্রিমিয়াম মনে হচ্ছে, যেহেতু এটা আনইউজড ছিল, উনি একবার এটা ইউজ করা নাই আমার জন্য, উনি এটা অ্যারেঞ্জ করছে, এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে উনি নিজেও এটা ট্রায়াল দেয় নাই, একদম প্যাক থেকে বের করলাম, বোঝাই যাচ্ছে আন করা নতুন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমি এর আগে বহু রেইনকোট কিনেছি যখন আমি বাইকিং আমি লাইফ কন্টিনিউ করতাম, তখন আপনারা হয়তো দেখেছেন, বা তখন আমার সাথে যারা যারা রাইড করতেন তারা হয়তো দেখেছেন। কিন্তু এই রেইনকোটটা কিন্তু বেশ হেভি, এবং মনে হচ্ছে যে অনেক মানে রেইনকোট মানে বৃষ্টির যে মিলিমিটারের একটা হিসেব বলে না, ওইটার ম্যাক্সিমামটা হয়তো বাংলাদেশের যেটা হয় এটা প্রোটেক্ট করতে পারবে। এবং আমি এটা ট্রায়াল করবো, আল্লাহ বাঁচায় রাখলে আগামীকালকে ইনশাল্লাহ। আজকে যেহেতু বাসায় চলে আসছি, এখন আর এটাকে ট্রায়াল করবো, তার খুলে খুলে দেখাচ্ছি। এটার যে ভেলকো এবং ওয়াটারপ্রুফ সিলিং সিস্টেমটা ভিতরে কিন্তু আপনার দিয়েছে 2 ধরনের, এটা বেশ ভালো করেছে। এবং মাথার যেই হুডটা থাকে, হুডটাও বেশ সুন্দরভাবে আপনার অ্যাডজাস্টেবল। এবং পায়ের যেই পোর্শনটা আমি প্রথমে দেখিয়েছি, পায়ে আপনার একে তো জুতার জন্য প্রোটেক্টের জন্য আলাদাভাবে একটা শু কভার কিনতে হয়, বাট এরপর এটাতে যে সিস্টেমটা দেওয়া আছে, শু কভার কিনলে পায়ে একবার আর পানি যাবে না, এত সুন্দরভাবে করা। তো মুক্তাদির ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে হয়, আমার এই দুর্যোগময় সময়ে উনি আমাদেরকে এই উপহারটা দিলেন। অনেক ধন্যবাদ ভাইয়াকে, আমি আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। এটাতে আমার কত বড় একটা হেল্প হলো, কৃতজ্ঞতা। আর ইনশাল্লাহ ভাইয়া কিছুদিন পর মদিনা মানে সৌদি আরবে যাচ্ছেন হজ করার উদ্দেশ্যে, ওনার জন্য সবাই দোয়া করবেন যেন সহি সালামতে গিয়ে এবং হজ কবুল করে বাংলাদেশে সুস্থ মতো ফিরে আসেন। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।